আলহামদুলিল্লাহ, ছেলের ছোট্ট স্বপ্ন পূরণ হলো। অনেক দিনের ইচ্ছা ছিল ছেলের। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে নীলা বলছি। আজকে নতুন একটা জিনিস ঘরে আসাতেই ছেলে ভীষণ খুশি হয়েছে। সেই জিনিসটা কি, সেটার উপরেই ভিডিও থাকবে এবং কি আমার দৈনন্দিন কাজকর্মও থাকবে। সেগুলোর ছোট ছোট খণ্ডচিত্র কিন্তু প্রথমেই দেখিয়ে দিচ্ছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো বিকেলের নাস্তায় আজকে হচ্ছে পরোটা বানাবো, সেই জন্য আটার প্যাকেট খুলে আর কি আটাটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এক এক দিন এক এক রকমের নাস্তা যদি বানানো হয় বা বাচ্চাদের সামনে দেয়া হয়, তাহলে কিন্তু আগ্রহ করে খাবে। আর প্রতিদিন যদি দেখা যায় একই টাইপের খাবার সামনে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো আমি আটার মধ্যে আর কি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন এটার টেস্ট বাড়ানোর জন্য কিছু কালো জিরা দানা দিলাম। এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে খেতে, সে কারণে অল্প করে ছিটিয়ে দিলাম। আর হচ্ছে একটু সরিষার তেল দিলাম, যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি, সে কারণে সরিষার তেলই দিলাম। এখন এটাকে হচ্ছে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব, আর অল্প অল্প পানি দিয়ে ডো বা খামিরটা আর কি বানিয়ে নিব। লাবিব কিন্তু এখনো মাদ্রাসাতেই আছে, আর কিছুক্ষণ পরে আর কি আসবে, সে কারণে আমি আগে থেকেই রেডি করে রাখছি যাতে এসে খেতে পারে। তো এটার উপরে একটু তেল লাগিয়ে তারপর আর কি কিছুক্ষণ রেখে দিব, তারপর বানিয়ে নিব সুবিধা মতো। তো আমি আজকে বিভিন্ন আকৃতিতে বানাবো। দেখা যায় যে বিভিন্ন রকম ডিজাইন করে যদি বানিয়ে বাচ্চাদের সামনে দেয়া হয়, তাহলে মজা করে খায়। তেমন কিছু পারি না, তবু আর কি চেষ্টা করি যাতে বাচ্চারা হ্যাপি থাকে। তো বাচ্চা হার্ট খুব পছন্দ করে, সেই কারণে আর কি লাভ আকৃতিতে একটা বানিয়ে দিলাম। এটা এখন আর কি তেলে ভেজে নেব, আর আমি আস্তে আস্তে বাকিগুলো আর কি বানিয়ে নিচ্ছি। চারকোনা করব, ত্রিকোণা করব, কিছু আর কি বাদামের মতো বা চাঁদের মতো ছোট ছোট পিঠার আকৃতি দিয়েছি। সেগুলোই আর কি এখন তেলে ভেজে নিচ্ছি। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আটার খামির কিন্তু একই, কিন্তু আমি বিভিন্ন আকৃতিতে বানিয়েছি, সে কারণে দেখা যাবে যে প্লেটে যখন দেব, বাচ্চার সামনে যখন দিব, তখন কিন্তু আগ্রহ করে খাবে যে এক একটা এক এক ডিজাইনের হয়েছে। আমি বানাতে বানাতে ভাজতে ভাজতেই কিন্তু লাবিব এসে পড়েছে মাদ্রাসা থেকে। এখন হচ্ছে বিরতি, তারপর আবার মাগরিবের সময় আর কি যাবে। তো মাঝখানে একটা ঘন্টা একটু বিরতি পায়, তখন আর কি হালকা নাস্তা করে বা বিশ্রাম করে। তো আমার ভাজা শেষ, আমি আর কি লাবিবের কাছে নিয়ে যাচ্ছি। আর এই দিকে লাবিব দেখেন খুশিতে নিজেও আর কি বানাচ্ছে, ছুরি দিয়ে কেটে কেটে বিভিন্ন আকৃতিতে বানানোর চেষ্টা করছে। আমি যদি এখন সোজা সাপটা আর কি পরোটা বানিয়ে নিয়ে আসতাম নর্মালি যেরকম বানাই, তো তাহলে সেই পরোটা দেখে কিন্তু এতটা আগ্রহ হতো না। আমি যেহেতু বিভিন্ন শেপে দিয়েছি, সেই কারণে কিন্তু লাবিবের ভেতরেও একটা আগ্রহ হয়েছে। সেই কারণে দেখেন সেও আর কি চেষ্টা করছে ছুরি দিয়ে কেটে কেটে বানানোর জন্য। তো বিকেলের নাস্তা শেষ, আমরা কিন্তু ছাদে এসেছি। তো সময় পেলেই আর কি ছাদে আসা হয়, আর ছাদে এসে দেখি ছোট ছোট ঘাস ফুল হয়েছে। হয়তো বা ছাদে আগে অনেক ঘাস ফুল ছিল, সেগুলো বিচি করে আর কি ছোট ছোট চারা হয়েছে। তো আমার তো গাছের প্রতি প্রচুর নেশা, সেই কারণে আমিও আর কি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, বারান্দাতে লাগাবো, টবে লাগাবো। দেখে আর কি লোভ সামলাতে পারলাম না, সেই কারণে আর কি তুলে নিচ্ছি। আমার সাথে লাভিবও আর কি তুলতেছে, অনেক খুশি। আর আকাশটা কিন্তু খুবই সুন্দর, আজকে একটু অন্যরকম লাগছে। আমি দেখাবো কিছুক্ষণ পর, আকাশটা অনেকটা সুন্দর লাগছে। তো আগে ঘাস ফুলগুলো তুলে নেই। ছাদে কিন্তু মাটি নেই, এখানে বালি আছে, সেই বালিতে আর কি বিচিগুলো পড়ে সুন্দর গাছ হয়েছে, ছোট ছোট চারা। বৃষ্টি হয়েছে যেহেতু, সে কারণে আজকে ছাদে এসে বেশি ভালো লেগেছে, কারণ মনে মনে অনেক দিন ধরে এই ঘাস ফুলগুলো আর কি খুঁজছিলাম।
আর বৃষ্টির কারণে এগুলো আগেও দেখেছি, কিন্তু সেগুলো শুকিয়েছিল। বৃষ্টির কারণে নতুন পাতা বের হয়েছে সবুজ। তো লোভ তো সামলাতেই পারছি না, আমি এখান থেকে তুলে নিচ্ছি। অনেকগুলো তোলা হয়েছে, লাবিবু তুলেছে। তো যাই হোক, ছোট ছোট চারা তোলার পর্ব শেষ। আর দেখেন, এই তো আকাশটা দেখানোর কথা বলেছিলাম, কতটা সুন্দর। আমরা কিন্তু চার দেয়ালের ভেতরে ভেতরে থেকে এই সৌন্দর্য উপভোগের কথা ভুলেই যায়। কিন্তু একটু সময় করে যদি আপনি ছাদে আসেন বা বাইরে বের হন আর আকাশের দিকে তাকান, তাহলে কিন্তু আল্লাহর এই সুন্দর নিদর্শন, সুন্দর সৃষ্টিটা উপভোগ করতে পারবেন। কতটা সুন্দর লাগছে! আকাশের দিকে তাকালেও আপনি অনেক কিছু অনুধাবন করতে পারবেন। তো আমরা বেশ কিছু সময় আর কি ছাদে ছিলাম। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। যখন ছাদে এসেছিলাম তখন সূর্যটা আর কি দেখা গিয়েছিল ডিমের কুসুমের মতো। এখন কিন্তু আস্তে আস্তে সূর্যটা আর কি ডুবে যাচ্ছে। তো লাবিবের খুবই ভালো লেগেছে, সে চারপাশে ঘুরে ঘুরে দেখছে আর বিভিন্ন জিনিস দেখে প্রশ্ন করছে, এটা কি ওটা কি। তো আমরা বাসায় এসে পড়েছি আর এখন হচ্ছে সন্ধ্যা রাত্রি। তো লাবিবের বাবা আর কি নিচে গিয়েছে লাবিবের জন্য কাঙ্ক্ষিত সেই জিনিসটা আনার জন্য, যে জিনিসটা পেয়ে লাবিব মহা খুশি। সে ভীষণ খুশি হয়েছে, অনেক দিনের ইচ্ছা ছিল। সে বারান্দা থেকে আর কি নিচে দেখতো যে অনেকগুলো জিনিস সাজিয়ে সাজিয়ে রেখেছে দোকানে। তো সেখান থেকে বলতো যে আম্মু আমাকে ওটা কিনে দাও, ওটা কিনে দাও। তো লাবিবের চাহিদা মতোই লাবিবের যেহেতু লাবিব ছোট, সে তুলনায় লাবিবের জন্য কোনটা সুবিধা হবে সেই অনুযায়ী আর কি কিনে দিচ্ছি। তো লাবিবের বাবা কিনেছে। আমরা কিন্তু এখন বারান্দা থেকে মা ছেলে জুম করে আর কি ভিডিওটা করেছি। আমি এখন 4 তলাতে আছি। আমরা যে এরিয়াতে থাকি, যে এলাকায় থাকি, এখানে সুবিধা আছে, বাসার নিচেই আর কি সবকিছু পাওয়া যায়। সন্তানের ছোট ছোট চাহিদা যদি পূরণ করতে পারি তাহলে মা বাবারও কিন্তু শান্তি লাগে। এই তো লাবিবের জন্য ওয়ারড্রোব কেনা হয়েছে আর সেটাই হচ্ছে উপরে নিয়ে আসছে। আমরা এখন দরজা খুলবো, দরজার কাছে চলে যাচ্ছি। লাবিব তো ভীষণ খুশি। এই তো লাবিবের সেই কাঙ্ক্ষিত ওয়ারড্রোবটা এসে পড়েছে। এত এত খুশি হয়েছে যে বারবার ডয়ার খুলে দেখছে আর বলছে যে এখন থেকে আমি সবকিছু গুছিয়ে রাখবো, আমার জামা কাপড় আমি গুছিয়ে রাখবো, আমার প্রয়োজনীয় জিনিস আমি আর কি লক করে রাখবো। এই ছোট্ট ওয়ার্ড্রোবটি ঘরে আসাতে লাবিব অনেক খুশি হয়েছে। ওয়ার্ড্রোবে 4টা ডয়ার আছে আর এই 4টি ডয়ারে কি রাখবে সেগুলো প্ল্যান করছে। সাধ্যের মধ্যে ছেলে মেয়েদের জন্য ছোট ছোট চাহিদা যদি পূরণ করা হয় তাহলে কিন্তু সন্তানেরা অনেক খুশি হয়। বাচ্চাদের খুশি কিন্তু এইরকম ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। আশা করি এখন থেকে নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখবে। কথার ফাঁকে আমি কিন্তু সব বাজার গুছিয়ে নিয়েছি। তো আমি এখন রান্নার কাজে চলে যাব। লাবিবের বাবা মিষ্টি আলু এনেছিল, সেগুলো সিদ্ধ বসিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে। আর রাতের রান্নাটাও করব, চিংড়ি মাছ দিয়ে লতা রান্না করব। লতাটা কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আর চিংড়ি মাছটা হচ্ছে পরিষ্কার করতে হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অ্যাড হয়েছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বলছি যারা একদমই নতুন তাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন। এতে করে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর আমি রাতের রান্নাটা বসিয়ে দিব। তো ভিডিও আর লম্বা করব না। আমি লতাটা কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাও বাছতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। তো আমি রান্নার আয়োজন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।